আসুন কোরআন কি বলে দেখি এই সংকটগুলোর সমাধান কোন পথে। আরে যে আমেরিকা, যে জাতিসংঘ, যে তথাকথিত ইন্টারন্যাশনাল কমিউনিটি গোটা পৃথিবী ব্যাপী মুসলমানদেরকে নির্যাতনে জড়িত, নিপীড়নে জড়িত, এরা রোহিঙ্গাদের সংকটের সমাধান করবে, এরা ফিলিস্তিনি সমস্যার সমাধান করবে। আরে আপনি কি দেখেন না, আপনি কি দেখেন না ফিলিস্তিনের টনকে টন বোমা পেয়ে মুসলমানদের বাড়ি ঘর আমুটা আসে পাউডার পাউডার বানিয়ে ফেলা হচ্ছে মুসলমানদের বাড়ি ঘরগুলো। বিশ্বের তথাকথিত আন্তর্জাতিক মহল নীরব, ইন্টারন্যাশনাল কমিউনিটি নীরব, এরা যেন দর্শক। বোমা ভারতে 22টা হিন্দুরে মারছে, আমরা কোনোভাবেই নিরীহ কাউকে মারার পক্ষে না, অযথাই কাউকে মারা হোক সেটা আমরা চাই না, কিন্তু 22 জন মারা গেছে। পুরো পৃথিবীতে নিন্দা নিন্দা জানাচ্ছে, মোদিরা ফোন করে সান্ত্বনা দিচ্ছে। ইউক্রেনে রাশিয়া হামলা করেছে, ওই বাবা পুরো পৃথিবী গরম, হই ছই পড়ে গেছে। আপনি কি শুনতেছেন আমার কথা? আপনার কানে কি যাচ্ছে আমার কথা? সারা পৃথিবীতে হইচই। ইউক্রেনে হামলা হইলে, ভারতে একটু ছোট্ট একটা হামলা হয়েছে, 22 জন 26 জন মানুষ মারা গেছে, সারা পৃথিবীতে হইচই। আরে কি না জানি হয়ে গেল, 26 জনের জন্য ভারত যুদ্ধ ঘোষণা করছে, সিমলা চুক্তি বাতিল, সিন্ধু নদের পানি চুক্তি বাতিল। তারপরে পাকিস্তান বলে দিয়েছে আমাদের আকাশ দিয়ে তোমাদের ভারতের বিমান যাবে না। যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি, 26 জন। অথচ ফিলিস্তিনে হাজার মুসলমান, ছোট্ট বাচ্চা, তার বাবা নেই, ছোট্ট বাচ্চা, তার মা নেই। ঈদের মধ্যে বলতেছে সাংবাদিক, তুমি কি চাও এবারের ঈদে, তোমার চাওয়া কি? ছোট্ট বাচ্চাটা হাওয়া করে চোখ দিয়ে পানি করতেছে আর বলতেছে, আমি ঈদে আর কিছুই চাই না, ওই যে উপর থেকে যে বোমাগুলো পড়ে, ওই বোমা যেন আর না ফেলে। কল্পনা করতে পারে ছোট্ট বাচ্চা। একটা সাংবাদিক জিজ্ঞেস করছে, এই যে ঈদ আসছে, ঈদে তুমি কি চাও? মুসলিম বাচ্চা, ছোট্ট মেয়ে বলছে, আমি আর কিছুই চাই না, আমি কয়েকদিন ধরে ঘাস খাইতেছি, ঘাস, আমি একটা রুটি চাই, রুটি। হ্যাঁ আফসোস, পৃথিবী যেন নীরব দর্শক। বা ফিলিস্তিনে মুসলমান বললে কিছু যায় আসে না, ভারতে কয়েকটা লোক মরলে পৃথিবী একেবারে বিশ্ব মিডিয়া নড়ে চড়ে বসে। টেরোরিজম, টেরোরিজম, আতঙ্কবাদী, সন্ত্রাসবাদী, কোন শয়তানের দল। যখন কাশ্মীরে শত শত মুসলিম মরে, যখন ফিলিস্তিনে হাজার হাজার মুসলমান মরে, যখন মায়ানমারে লাখো মুসলমানদেরকে হত্যা করা হয়, তখন সন্ত্রাসবাদ কোথায় থাকে? তখন জঙ্গিবাদ কোথায় থাকে? তখন মৌলবাদ কোথায় থাকে? তোরা টনকে টন বোমা ফেলে আমাদের লক্ষ লক্ষ নারী শিশুকে হত্যা করছিস, আর আমরা যখন প্রতিবাদ করতে যাই, তোদের বিরুদ্ধে পাল্টা অবস্থান নিতে যাই, তখন আমরা টেরোরিস্ট, জঙ্গি। অমুসলমান ইমানদার, এই তথাকথিত হতভাগা কথা এবং এই তথাকথিত আব্রাহাম লিঙ্কন, জর্জ রোশোকাল মার্কস, লেনিনের রাজনীতি বাংলাদেশের মানুষের উপর, মুসলমানদের উপর পৃথিবীতে চাপিয়ে দেওয়া হচ্ছে, বুঝানো হচ্ছে আমরা তোমাদেরকে টনকে টন বোমা মারব, তোমাদের জনগণকে মাইয়া শেষ করে দিব, মুসলিমদের দেশ ধ্বংস করে দিব, কিন্তু তোমরা হাতে অস্ত্র তুলে নিতে পারবে না। আমরা টনকে টন বোমা মারবো, কিন্তু তোমাদেরকে বলবো ওম শান্তি, ইসলাম মানে শান্তি, তোর পাশাই রাখতে বলবে। তুই আমাকে মারবি, আমার ভাইকে মারবি, আমার বোনকে মারবি, নিরীহ নির্যাতন চালাবি, নিরীহ মা বোনকে, শিশুকে নির্যাতন করবি। আর আল্লাহর আদেশ হচ্ছে জিহাদ করা, আল্লাহর আদেশ হচ্ছে কিতাল করা। কারণ আমাদের বাংলাদেশ কেন এই গণতান্ত্রিক যেগুলো মনে করেন আমেরিকার প্রভু মানে তথাকথিত ইসলামিক দল,
আর কি অন্য দল? সবগুলো গণতান্ত্রিক দল। আমেরিকার আব্বা আব্বা কয়, আমেরিকা যদি কয় জঙ্গি, হ্যাঁ কয় জঙ্গি। ওরে তোর বাপ ভারত না আমেরিকা না, তোর প্রভু ভারত আমেরিকা নয়, তোর প্রভু আল্লাহ। আল্লাহ বলছে কাতিলুহুম কাতিলুহুম ইউআযিবুহুম আল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। আল্লাহ বলছে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। কাতিলুহুম ইউআযিবুহুম আল্লাহ, আমি তোমাদের হাত দ্বারা বিআইদিকুম, তোমাদের হাত দ্বারা তাদেরকে শাস্তি দেব। সুবহানাল্লাহ বলেন। গতকাল তালেবানদের জঙ্গি কইছে, এখন নামাজে বলবে, তারপরে অন্য কারোর জঙ্গি বলবে। যারাই তাদের বিরুদ্ধে দাঁড়াবে যে না মায়ানমার এভাবে মুসলমানদেরকে হত্যা করতে যাওয়া যাবে না, যেই বলবে রোহিঙ্গা মুসলিমদের পক্ষে জিহাদের কথা বলবে, আবু আম্মার জুলুনি